অ্যানার জন্য 1 কাপ দুধ গরম করে নিচ্ছি। ও হঠাৎ করেই বললো একটু দুধ খেতে চায়। ব্রেকফাস্ট ওর ডান, এই 1 কাপ দুধ খেয়ে নিচ্ছে তাও। আর আমাদের জন্য বসিয়েছে এখানে চা খেয়েই বেরোবো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেজ ইন শর্ট। সকাল থেকে ভিডিও অন করিনি, তাড়াহুড়োর মধ্যে ছিলাম। এখন বাজে 12:30, আমরা বেরোচ্ছি। এখান থেকে অন্তরাদির বাড়িতে যাবো, ওখানেই সবাই রেডি হব, লাঞ্চ করব, দিয়ে প্রোগ্রামে যাবো। তো চলো, যেতে যেতে বাকি কথা হচ্ছে। চলো, চলে এসেছি মোটামুটি অন্তরাদিদের বাড়ির কাছাকাছি। যাচ্ছি এখন দুপুরের লাঞ্চের জন্য কিছু নিতে ডমিনোসে। লাঞ্চ, হ্যাঁ, পাইনাপল চিজ চিকেন পিৎজা নিতে যাচ্ছি আমরা। অ্যানা বলে দিয়েছে ওটা খেতে চায়, তো মেবি তাহলে সেটাই নেবো অ্যানার চয়েসে। তো সেটা নিয়ে তারপর অন্তরাদির বাড়িতে ঢুকবো, দেন ওখানে রেডি হব। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আজকে আমাদের ড্রেসটা একটু আগে এসে পৌঁছেছে, অন্তরাদিদের বাড়িতে এসে পৌঁছায়নি। ও গেছিল হচ্ছে USPS এ, যেখান থেকে ডেলিভারি হওয়ার কথা ছিল। সকাল সকাল সেখান থেকে গিয়ে ড্রেসটা কালেক্ট করেছে। তো ওটা একটা বিগ রিলিফ যে অ্যাকচুয়াল ড্রেসটা পাওয়া গেছে। তো এখন একটু রিল্যাক্সড। তো এখন গিয়ে জাস্ট রেডি হবো, দিয়ে খাওয়া দাওয়া করে বেরোবো। ওটা পিজা? হাউ ডু ইউ নো? লেখা আছে ওখানে পিজা। ও ডমিনোজের সাইনটা চেনে, সেজন্য বলে দিল দেখে দূর থেকে। ওইটাতে যাব। পিজা খাবি তো? কি পিজা খাবি? পাইনাপল পিজা খাবি? চিকেন খাবি তার সাথে? পাইনাপল চিকেন, ওকে। ওইখানে ভালো হতো, হেঁটে হেঁটে যেতে হবে না। বসে আছি আমি গাড়িতে, রতন গেছে ভেতরে গিয়ে পিজাটা অর্ডার দেবে, কারণ অ্যানার আবার টয়লেট পেয়ে গেছে। তো রতনের সাথে গেল, আর কিছু সেজে বসে বেরোয়নি। মুখের অবস্থা খুব খারাপ, যে ঘুম থেকে উঠে ব্রাশ করে চলে এসেছি জাস্ট। কফি খেয়ে চা আর ক্রোয়াসান খেয়ে সমস্ত জামা কাপড় প্যাক করে নিয়ে চলে এসেছি। ওখানে গিয়ে সব রেডি হব। মোস্ট অ্যাওয়েটেড প্রোগ্রাম, যার জন্য এতদিনের এত কিছু, কালকে এত ঘোরাঘুরি, তার আগের দিনের এত ঘোরাঘুরি লাস্ট অব্দি, যার জন্য সেটা আজকে অলরেডি চলে এলো। অ্যামাজন এরকম যে কেন করলো, কখনোই এরকম করে না। বিশেষ করে যারা প্রাইম মেম্বার হয় না, অ্যামাজন প্রাইম থেকে যারা অর্ডার দেয়, তাদের জন্য এরকম কখনোই হয় না। নর্মাল অর্ডার দিলে দেরি হয়, ইটস ওকে, বাট প্রাইম থেকে অর্ডার দেওয়ার পরেও যে এরকম ওরা করলো, ঝোলালো ব্যাপারটা। আর যাই হোক, আজকে যে এসে গেছে সেটাও একটা বড় ব্যাপার। না হলে সেই আজকে যেটা কালকে কিনলাম সেটা পরে করতে হতো, বাট মন মানছিল না আর কি সেটা পরে করতে। কারণ এটা যেটা ভেবে কাজ করা, সেটা যদি না হয় বাই এনি চান্স, তো একটা ভেতর একটা অন্যরকম একটা হতে থাকে। বড় কথা, আমি এখনো চোখে দেখিনি, অন্তরাদি ফোন করে সকালবেলা জানালো এরম হয়েছে। যাই হোক, একটু রিলিফ পেলাম। এই ডমিনোসটার পাবলিক রেস্টুরেন্ট ছিল না, তো সেজন্য ওখানে অর্ডার দিয়ে পাশেই গ্যাস স্টেশন ছিল, গ্যাস স্টেশনের রেস্টরুম ইউজ করতে এসছে। পিজা তো অর্ডার দেওয়া হয়ে গেছে, ওরা বললো যে 10-15 মিনিট লাগবে। তো এখানে রেস্টরুম ইউজ করে তারপর আনতে যাবো। ওইখানে পিজা আছে না? হ্যাঁ, এই পিজা গুলো নিতে চাইছি। কেন, ওখানে তো অর্ডার দেওয়া আছে মামা। চলো ওখানে গিয়ে পেয়ে যাবো। চল বাড়িতে কাট খাও। হ্যাঁ, আটকে দাও। চলে এসছে রতন পিজা নিয়ে। কি নিয়ে বসবো? গরম নয় তো? লার্জ সাইজ পিজা নিয়ে চলে এসছে। হ্যাঁ, পাইনাপেলই আছে, তুমি বসো তাড়াতাড়ি। দেখতে হবে না, ওখানে গিয়ে দেখবো, এখন খুলবো না, অন্তর আন্টির বাড়ি গিয়ে খুলবো। এসে গেছি, বেল বাজা গিয়ে। ও নিজেই বাজিয়ে দিল বেলটা। এই দেখো, খাবার জন্য পিজাটা কেমন করছে। তুই দুধ ভাত খাবি বলছে। এটা খাবি না? হ্যাঁ বলছে হ্যাঁ। হ্যাঁ, লাঞ্চ করে চলে এসেছি ড্রেসগুলো দেখতে। একটা ব্ল্যাক অর্ডার দেওয়া ছিল, ব্ল্যাকের ওপর গোল্ডেনের কাজ, আর একটা পুরো গোল্ডেন। তো কোনটা পরবো সেটাই এখন ডিসাইড করা হচ্ছে। ঝলমলাচ্ছে এটা বেশি। হ্যাঁ, এটা ঝলমলাচ্ছে, এবং লাইট পড়লে এবং স্টেজে ওইখানে আর ওইখানে 3টে লাইন করে ওখানে গো অ্যান্ড স্লিপ।
রতনের দিকে তোজোয়া নাকি একটু ঘুম বাড়ানোর চেষ্টা করছে, আর আমরা দিকে মেকআপ করতে চলে এসেছি, কারণ খুব বেশি হাতে আর সময় নেই। আমরা সবাই রেডি হয়ে গেছি, বাজে এখন 4:30 মতন। এবার বেরোবো এখান থেকে। এর পাশে একদম স্কুলটা। সিমিলারলি ডান্সের ভিডিওটা এখানে পোস্ট করবো না, পোস্ট করবো সেপারেটলি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমাদের জানাতে ভুলো না। আর মনে হচ্ছে একটু চড়া মেকআপ করেছি, কারণ স্টেজে না দূর থেকে এই মেকআপটাই লাইট লাগবে, তাই জন্য একটু চড়া করে ব্লাশার টারগুলো লাগিয়েছি। আমার নিজেরই সামনে থেকে দেখলে একটু অস্বস্তি হচ্ছে, বাট স্টেজে এটাই ঠিকঠাক যাবে আর কি। তো বাজে এখন 5টা আর বেরোচ্ছি। আমি জানিও না কি এনেছো। তোমাদের আজকে এই দুটোই পেন্ডিং ছিল। বাড়ি থেকে তো ড্রেসটা ক্যারি করছিলাম, তো আর 4-5টা ডান্সের পরেই আমাদেরটা শুরু হবে, তাই আমরা রেডি হয়ে নিলাম। আর ফাইনালি আমরা গোল্ডেন ড্রেসটাই পরবো বলে ডিসাইড করেছিলাম। Alright, so let's welcome to the stage Antara Seal and Sandy Ghosh. They're gonna dance to some Chukkas beats and let them take you on a dance journey. So please give it up for them. ব্যাস ডান্স খতম হয়ে গেছে, এখন আবার চেঞ্জ করে চলে এসেছি বাকি প্রোগ্রামটা দেখার জন্য। আর 3-4টে ডান্স বাকি। ফাইনালি আমরা যাচ্ছি এখন ডিনারের জন্য। প্রচুর লোকজন দেখতেই পাচ্ছ, তাই বেশ লম্বা চওড়া একটা লাইন পড়েছিল। আপাতত লাইন দিয়ে একটু কাছে এগিয়েছি। এবার আমাদের ডিনার নেওয়ার টাইম চলে এসছে, আর এখানে বেশ অনেক কিছু আয়োজন করেছে ডিনারে। চলো দেখা যাক কি কি আছে। আজকের ডিনারে আছে নান, রাইস, পনির, চানা, পাঁপড়, ইডলি, মেদু বড়া, সাম্বার ডাল, চিকেন আর মিষ্টি। চলো তাহলে ডিনারটা এনজয় করি, দেখা হচ্ছে ডিনারের পরে। বাই বাই। ইন্ডিয়া একটা প্লেনটা যাবে কিনা জিজ্ঞেস কর তো। এই প্লেনটা ইন্ডিয়া যাবে কিনা জিজ্ঞেস কর। বল মোমো বাড়ি যাবে জিজ্ঞেস কর। হ্যাঁ তো জিজ্ঞেস কর আগে মোমো বাড়ি যাবে কিনা। চাকা ঠিক হচ্ছে। ওকে আচ্ছা বসে লাগাচ্ছে চাকাটা। আচ্ছা প্লেনটা ঠিক হচ্ছে। প্লেনে খাবার দেবে? কি খাবার দেবে? স্ট্রবেরি দেবে। আর কি দেবে? বাদাম। আর কি দেবে? এসব দেবে প্লেনে। আর সেটা খেতে খেতে তুই মোমো বাড়ি যাবি? আচ্ছা তুই একা যাবি না আর তোর সাথে ভাইকে নিয়ে যাবি? ভাই মা বাবা 3জনকে যেতে হবে। তুই একা যাবি না? যাবি? ও দুজনে মিলে যাবি। আচ্ছা হ্যাঁ না তোজো মা বাবা। ওকে বুঝতে পেরেছি। এমন করে জ্যাকেটটা পরে রেখেছে। You want this? অন্তরাদির বাড়ি থেকে ব্যাগপত্র সবকিছু নিয়ে এখন যাচ্ছি ফাইনালি বাড়ি। A few moments later. অ্যানা ঘুমিয়ে গেছে, আর ইনি বসে বসে পিৎজা খাচ্ছেন। কি হয়েছে? 9:30 বাজে, জাস্ট বাড়ি এলাম। আর অ্যানার অবস্থা দেখো, এই দেখো এখানেই ঘুমিয়ে পড়েছে, কারণ দুপুরবেলা একটু ঘুমায়নি। রতনের সাথে সূর্য দিবস পাঠিয়েছিলাম, কিছুক্ষণের মধ্যেই উঠে চলে এসেছিল, কারণ ওর মনের মাথার মধ্যে ঘুরছিল যে আমরা কি রেডি হচ্ছি, আমরা কি করছি না করছি। কবে? হ্যাঁ সেই কারণে। তো সেজন্য উঠে চলে এসেছিল আমরা যখন রেডি হচ্ছিলাম সেখানে। ছেলে ঘুমিয়েছিল তাই এখনো জেগে আছে।
আর তো এখানে একটা পিৎজা নিয়ে বসে আছে। ও তখন ভালোভাবে ডিনার করেনি বলে আসার সময় একটা পিৎজা দিলাম ওকে, একটা স্লাইস। এখন সেটা নিয়ে নটর ঘটর করছে, সেটাও খাচ্ছে না ঠিক মতন। ও সবাইকে চুপ বলে দাও, চুপ। আবার বলো চুপ বলো আবার। আমাদের পার্টিসিপেশনের জন্য গিফট দিয়েছে, তো চলো দেখি বলো গিফটটা কিরকম হয়েছে। কি গিফট দিলে বলে দেখি, চলো। ওয়াও, ইটস আ ক্যান্ডেল স্ট্যান্ড। ক্যান্ডেল বন্ধ করে দিতে হবে, আর এটাকে এরকম হ্যাং করাও যায়, বেশ সুন্দর হয়েছে। আজকের এই ব্লগটা এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো আমার পারফরমেন্স, সেপারেট ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে থাকে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড বেল আইকনটা অবশ্যই ক্লিক করো ফর ফার্দার নোটিফিকেশন। যারা ইউটিউব পেজ থেকে দেখছো, ফেসবুক পেজটাকে একটা যাওয়ার আগে অবশ্যই ফলো করে যাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিও নিয়ে। টিল দেন সবাই ভালো থেকে সুস্থ থেকো। বাই বাই, টেক কেয়ার।